শনিবার রাত 10টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে সীতাকুণ্ডের বেসরকারি বিএম কন্টেইনার ডিপো। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় লাল হয়ে যায় চারপাশ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কন্টেইনারে দাহ্য রাসায়নিক থাকায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। অসহায় হয়ে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নেভাতে আশেপাশের জেলাগুলোর ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হয়। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা থেকে যোগ দেয় ফায়ার ইউনিট, কিন্তু আগুন আরও ভয়াবহ রূপ নেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে কন্টেইনার, কভার্ড ভ্যান সহ আশেপাশের মূল্যবান সামগ্রী। আমরা ঠিক পূর্ব দক্ষিণ কোণের যে কন্টেইনারগুলো আমরা বাঁচানোর চেষ্টা করি, ওখানে আমাদের ফুলগাজী, ফেনী এবং নোয়াখালীর আমাদের 3টা ইউনিটের এখানে আমরা আরও 5টা পাম্প বসিয়ে আমরা এতক্ষণ ধরে আমরা আগুন নির্বাপন। দফায় দফায় বিস্ফোরিত হয় কন্টেইনার, ট্রাক চালক কিংবা শ্রমিক যে যার মতো পেরেছেন জীবন নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হন অনেকে। হুড়হুড়ি করে বের হতে গিয়ে আহত হন কেউ। মানুষ তো বের হবার যখন চুরাচুরি করতেছে, ঠিক আছে, ওখানে আপনার পিছনে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো একটা লোককে বের হতে দেওয়া হয় নাই। ফায়ার সার্ভিসের অনেক ইউনিট কাজ করতেছে, কিন্তু আগুন একেবারে নিয়ন্ত্রণে আসতে পারতেছে না। অনেক গাড়ি ডিপুতে লাগান নিয়ে অনেক কন্টেইনারেও আগুন লাগছে। অবস্থা ভাই খুব ভয়াবহ। অনেক গাড়ির টায়ার 2 এর বাস্ট হয়ে গেছে, এক গাড়ির 4টা জ্বলে গেছে, আবার 2 গাড়ির তুলা ছিল তো লোড, তুলা জ্বলতেছে, অবস্থা সিরিয়াস ভিতরে ভাই। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, কন্টেইনারগুলোতে রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে 50,000 কন্টেইনার আছে, 50,000 কন্টেইনার। এই যে বিস্ফোরণ ঘটতেছে, এর ফলে ওখানে আমাদের লোকজন থাকতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাতভর আগুনের সাথে ক্লান্তিহীন যুদ্ধ চালিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে আগুনের ক্ষয়ক্ষতি। তখনও চারপাশে ধোঁয়া আর আগুনের কুণ্ডুলি, যেন যুদ্ধবিধ্বস্ত এক নগরী। ধ্রুব ইকরামুল, যমুনা নিউজ।